খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা 20টি খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শনিবার থেকে বাংলা জুড়ে অভিযান শুরু। পুলিশকে আরও বড় নির্দেশ দেয়া হলো। কি নির্দেশ? চোখ রাখবো। ভবানীপুরের বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ সিএম শুভেন্দু অধিকারী। বিধানসভায় পুজো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিএম নরেন্দ্র মোদীর মতন প্রণাম সিএম শুভেন্দু অধিকারীর। কনভয় সংখ্যা কমালেন শুভেন্দু অধিকারী। স্কুল বই থেকে সিঙ্গুর আন্দোলন বাদ দেওয়ার দাবি। ট্যাব কেনার টাকা বন্ধের দাবি। পিএম নরেন্দ্র মোদীর ঐতিহাসিক নির্দেশ। নো ভেহিকল ডে ঘোষণা হলো কবে? চোখ রাখবো। প্রয়াত হলেন টুটু বসু। টুটু বসুকে শ্রদ্ধা সিএম শুভেন্দু অধিকারীর। যোগী রাজ্যে এনকাউন্টারে মৃত এক। পশ্চিমবঙ্গ সরকারের এবার বড় পদক্ষেপ। কি পদক্ষেপ বড় নেওয়া হলো? চোখ রাখবো। তৃণমূল বিধায়কের মহাহুঙ্কার। তিলজলা অগ্নিকাণ্ডে গ্রেফতার 2। ভারতে বিরাট লকডাউন জানালেন কেন্দ্র। বেতন ফেরানোর উদ্যোগ। দুষ্কৃতী তাণ্ডব কোথায়? চোখ রাখবো। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 3। শপথ নিয়ে কি বললেন হুমায়ুন কবির? দেখব। আদালতে অভয়ার মা। ভাতা বেড়ে দ্বিগুণ। বিস্ফোরক অর্জুন সিং। আলু চাষিদের পাশে মুখ্যমন্ত্রী। শমশেরগঞ্জ কাণ্ডে সাজা ঘোষণা। টিএমসি নেতা শান্তনুকে গ্রেফতার করল শুভেন্দুর পুলিশ। রেশনে আটার বদলে এবার থেকে গম দেয়া হবে বললেন খাদ্যমন্ত্রী। ইমাম মুয়াজ্জিনদের ভাতা নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে আসন ছাড়া নিয়ে জানালেন সিএম শুভেন্দু অধিকারী। শনিবার থেকে বাংলা জুড়ে অভিযান শুরু সিএম শুভেন্দু অধিকারী। পুলিশকে আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ দিয়েছেন সিএম শুভেন্দু অধিকারী। মূলত অস্ত্র বোমা উদ্ধারে পুলিশ বাহিনীকে রাজ্য জুড়ে অভিযানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান শুরু করার 2 সপ্তাহ পর রিপোর্ট করতে হবে শীর্ষ স্তরকে। থানায় রাখা রেজিস্টারের সঙ্গে অস্ত্র গোলা বারুদের মিল রয়েছে কিনা তা দেখে তৈরি করতে হবে রিপোর্ট। আগামী 15ই মের মধ্যে নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। পুলিশকে আরো বড় নির্দেশ। কি বড় নির্দেশ? চোখ রাখবো। শুধুমাত্র পশ্চিমবঙ্গ জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারই নয়, পুলিশকে দেওয়া হয়েছে আরো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। খতিয়ে দেখতে হবে 2011 বিধানসভা ভোটের পর হিংসার ঘটনায় পুলিশের দেওয়া রিপোর্টও। সূত্রের খবর, মামলাগুলি পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে সিএম শুভেন্দু অধিকারী। এই ব্যাপারে পুলিশকে আলাদা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলেও খবর। টোটাল অ্যাকশন মোডে পশ্চিমবঙ্গ সরকার। অ্যাকশন মোডে সিএম শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। মুখ্য সচিবের পদে বসে বড় পদক্ষেপ নিলেন মনোজ আগরওয়াল। তার 12ই মেতে দেওয়া নির্দেশ বলা হয়েছে, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া চলা বাংলা সব টোল গেট, ড্রপ গেট, ব্যারিকেড এবং টোল সংগ্রহের কেন্দ্রগুলি বন্ধ করতে বা সরিয়ে ফেলতে হবে। আগামী 15ই মে দুপুর 12টার মধ্যে ডিএমদের টোল কেন্দ্র সংক্রান্ত রিপোর্ট আন্ডার সেক্রেটারিকে জমা দিতে বলা হয়েছে। ভবানীপুরের বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ সিএম শুভেন্দুর। বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এই আসনটি ধরে রাখার ফলে তাকে নন্দীগ্রামে আসন পদত্যাগ করতে হচ্ছে। স্পিকার তাপস রায় উপস্থিতিতে এই শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয়। শুভেন্দুর পর একে একে শপথ নেন অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষও। জয়ী বিধায়কদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে ছিল কড়া নিরাপত্তা ও সাজসজ্জা। বিধানসভায় পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় নিজের ঘরে এদিন পুজো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর সেই ভিডিও তিনি নিজেই ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন। শপথ গ্রহণের দিন সকালেই আধ্যাত্মিক আবহে নিজের কক্ষটি পবিত্র করে নেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। পিএম
পিএম নরেন্দ্র মোদীর মতন প্রণাম সিএম শুভেন্দুর। নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সংসদে প্রবেশ করার আগে যেমন নতমস্তকে চৌকাট প্রণাম করেছিলেন, সেই একই দৃশ্য দেখা গেল বাংলার বিধানসভাতেও। শুভেন্দু অধিকারী সিএম হিসেবে বিধানসভায় প্রবেশের আগে দরজার সামনে মাথা নত করে শ্রদ্ধা জানান। এই মুহূর্তটি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। মোদীর পথ অনুসরণ করেই তার এই বিশেষ ভঙ্গিটি রাজনৈতিক মহলে এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কনভয়ের সংখ্যা কমালেন শুভেন্দু অধিকারী। জ্বালানি সাশ্রয়ের কথা মাথায় রেখেন পিএম নরেন্দ্র মোদী যেমন নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে অর্ধেক করে দিয়েছেন, সেই পথেই হাঁটলেন বাংলার সিএম শুভেন্দু অধিকারীও। নো ভেহিকল ডে অংশ হিসেবে নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ বিধানসভায় শপথ নেওয়ার আগে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জ্বালানি বাঁচাতে বুধবার বিধানসভায় বিজেপি ও বিধায়করাও বাসে চড়ে আসেন শপথ গ্রহণ অনুষ্ঠানের অংশ নিতে। স্কুল বই থেকে সিঙ্গুর আন্দোলন বাদ দেওয়ার দাবি। রাজ্যে পালা বদলের পরপরই অষ্টম শ্রেণীর পাঠ্য বই থেকে সিঙ্গুর আন্দোলন সংক্রান্ত অংশটি বাদ দেওয়ার দাবি তুলল বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এই মর্মে তারা স্কুল শিক্ষা দফতরে চিঠি দিয়েছে। তাদের মতে সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই ইতিহাস পড়ানোর প্রয়োজনীয়তা নেই। এই দাবি ঘিরে শিক্ষা মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। ট্যাব কেনার টাকা বন্ধের দাবি। সিঙ্গুর আন্দোলনের ইতিহাস সরানোর পাশাপাশি তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বিতরণ বন্ধের দাবি জানালো বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। দাবি, ট্যাবের পেছনে বছরের ব্যয় হওয়া প্রায় 1000 কোটি টাকা স্কুলের পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা হোক। শিশু শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যক্রমে সংস্কার করে সেটিকে আরও বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী করার আর্জি জানানো হচ্ছে শিক্ষা দফতরকে। পিএম নরেন্দ্র মোদীর ঐতিহাসিক নিদর্শন। সূত্র অনুযায়ী পিএম নরেন্দ্র মোদী তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিপিজি কে তার সরকারি মোটর কোডে গাড়ির সংখ্যা অর্ধেক কমিয়ে আনার নির্দেশ দিয়েছে। তার নির্দেশে এই গাড়ি বহরে আরও বেশি সংখ্যক বিদ্যুৎ যান অর্থাৎ ইভি অন্তর্ভুক্ত করতে হবে। মোদী নতুন কোনো গাড়ি কেনা থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছেন বলে খবর। এর আগে যুদ্ধের আবহে পিএম নরেন্দ্র মোদী দেশবাসীকে পেট্রোল ও ডিজেল ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন। নো ভেহিকল ডে ঘোষণা হলো। পিএম নরেন্দ্র মোদীর আহ্বানে উত্তরপ্রদেশে ঘোষণা হলো নো ভেহিকল ডে। সিএম যোগী আদিত্যনাথ ও তার মন্ত্রীদের গাড়ি বহরের সংখ্যা কমিয়ে অর্ধেক করা, অনলাইনে সরকারি বৈঠক, বৈদ্যুতিক যান, সাইকেল ও কারপুলিং ব্যবহারকে উৎসাহিত করার নির্দেশ জারি করা হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং দিল্লির মুখ্যমন্ত্রী তাদের নিজেদের সহ সব মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের গাড়ি বহরের সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। মারা গেলেন টুটু বোস। এক বর্ণময় যুগের অবসান। প্রয়াত হলেন দীর্ঘদিন ক্রীড়া প্রশাসক, শিল্পপতি তথা প্রাক্তন রাজ্যসভার সংসদ টিএমসি প্রবাদ প্রতিম স্থাপন সাধন বসু বা টুটু বসু। বয়স 78। সোমবার রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাকে হওয়ায় তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার রাতে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগান রত্ন। মোহনবাগান ক্লাবে একের পর এক ইতিহাস তৈরি হয় প্রয়াত প্রাক্তন সভাপতির হাত ধরেই। টুটু বোসকে শ্রদ্ধা সিএম শুভেন্দু অধিকারী। প্রয়াত টুটু বোস শ্রদ্ধা জানালেন সিএম শুভেন্দু অধিকারী। এক্সে লিখলেন, মোহনবাগান ক্লাব ও টুটু বসুকে একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশাসনে ওনার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার নেতৃত্বে দূরদৃষ্টি এবং খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। যোগী রাজ্যে এনকাউন্টারে মৃত এক। যোগী আদিত্যনাথের রাজ্যে উত্তরপ্রদেশের চান্দৌলিতে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হলো এক অপরাধীর। পুলিশ জানিয়েছেন অভিযুক্ত গুরপ্রীত সিং 46 বছর বয়সী, পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীতে আগে কর্মরত ছিলেন। অভিযোগ, 24 ঘন্টার মধ্যে 3 জনকে খুন করেছিলেন গুরপ্রীত। 2 জনকে চলন্ত ট্রেনের মধ্যে এবং 1 জনকে হাসপাতালে। গুরপ্রীতকে গ্রেফতার করতে গেলে প্রথমে সে পুলিশকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ সরকারের এবার বড় পদক্ষেপ। 2016 সালে এসএসসির গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে যে প্রার্থীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল
শীর্ষ আদালত। বাংলায় পালা বদলের পরে সেই কাজ শুরু করে দিয়েছে সিএম। জানা যাচ্ছে জেলা শাসকের কাছে কমপ্লেনশন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের শিক্ষা দফতরের তরফে। এবার তৃণমূল বিধায়কের মহাহুঙ্কার। টিএমসি বাংলা থেকে ক্ষমতা হারালেও দলের নেতাদের ঔদ্ধত্য শেষ হচ্ছে না। এবার বিষ্ণুপুরের জয়ী টিএমসি প্রার্থী দিলীপ মণ্ডল সরাসরি হুমকি দিলেন বাংলার বিজেপি সরকারের নতুন সিএম শুভেন্দু অধিকারী, এমএলএ অর্জুন সিংদের এক জনসভায় দিলীপ বলেন, অনেক সংযম দেখিয়েছি আমরা, 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না। সেই বিস্ফোরক ভিডিও আবার নিজেই ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূল নেতা। বিজেপি বলছে দিলীপ বাবু ভুলে গেছে এখন তাদের সরকার নেই। তিলজলা কাণ্ডে গ্রেফতার 2। তপসিয়া তিলজলার চামড়ায় কারখানায় আগুন ঝলসে মৃত 2 জনের গাফিলতি ও অনিয়মের অভিযোগে কারখানায় মালিক জাফর নিসার ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ, যা সিএম শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এখনো পর্যন্ত অন্যতম বড় সাফল্য। সোমবার সকাল 11টায় কলকাতার সিপি পুর কমিশনার, দমকল সচিব, ক্ষুদ্র মাঝারি শিল্পের সচিবকে নিয়ে মুখ্যমন্ত্রী গড়ে দেওয়া 4 সদস্যের কমিটিকে ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়। চিকেন স্নেকের সুরক্ষা জোর। এবার শিলিগুড়ির করিডোর অর্থাৎ চিকেন স্নেকের সুরক্ষায় জোর বিজেপি সরকার। মঙ্গলবার সাংবিধানিক বৈঠকের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের স্পষ্ট জানান, চিকেন স্নেকের সুরক্ষা ব্যবস্থাকে এবার ঢেলে সাজানো হবে, কোথাও কোনো খামতি রাখা হবে না। ভারতে বিরাট লকডাউন, জানালেন কেন্দ্র। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট করেছেন যে ভারতে লকডাউনের গুজব সম্পূর্ণ মিথ্যা এবং সরকার এমন কোনো প্রস্তাব বিবেচনা করছেন না। তিনি বলেছেন, ভারত কখনো রাশিয়া থেকে এলএনজি আমদানি করেনি, লোকেরা অহেতুক গুজব ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকা এবং পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আবেদনের পর গুজব ছড়াচ্ছে যে ভারতে আরও এক লকডাউনের আরোপ করা হতে পারে। বেতন ফেরানোর উদ্যোগ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে পরীক্ষায় যারা দাগি চিহ্নিত হয়েছেন সরকারি বেতন সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই নির্দেশ এতদিন কার্যকর হয়নি। নতুন সরকার আসতেই এবার দাগিদের টাকা ফেরতের প্রক্রিয়া উদ্যোগ নেওয়া হলো। শিক্ষা দফতর সব জেলা শাসককে নির্দেশ দিয়েছে 2016 সালের এসএসসি পরীক্ষায় দাগিদের তাদের সুদ সমেত বেতনের টাকা ফেরত প্রক্রিয়া শুরু করতে হবে।